श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। সীতা, লঙ্কেশের মাতা তোমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি যে দশানন রাবণের মা, এটা জানার পরেও তুমি আমায় প্রণাম করলে সীতা। আমি তো শুধু এক মাতাকে প্রণাম করলাম, কিন্তু দুঃখের বিষয় এটা যে মাতা আমাকে আশীর্বাদ করলেন না। সৌভাগ্যবতী হও। মাতা, আপনি আমাকে যে বরদান দিলেন, সেই বরদান আপনার পুত্রবধূ আর আপনার পৌত্রবধূদের জন্য অভিশাপ। আমার স্বামী রঘুনন্দন রাম যখন লঙ্কায় আসবেন, তখন লঙ্কার কোনো স্ত্রী আর সৌভাগ্যবতী থাকবে না। সকল স্ত্রী তাদের সৌভাগ্য হারিয়ে ফেলবে। সীতা, ক্রোধিত হবেন না মাতা। রাবণের অপরাধের সঙ্গে সেই সকল স্ত্রীরা জড়িত যাদের সঙ্গে ওর সম্বন্ধ আছে। তা সেই স্ত্রী রাবণের মাতাই হন না কেন, ও স্ত্রী হন না কেন, ওর ভগিনী, ভাতৃবধূ বা যে কেউ হোক না কেন, কেউ কখনো লঙ্কেশকে আটকানোর প্রয়াসই করেনি। রাবণ অনাচার করেই গেছে, স্ত্রীদের অপমান করেই গেছে, নারীদের অত্যাচার করেই গেছে, নিজের পুরুষার্থ চরিতার্থ করার জন্য। দুঃখের কথা তো এটা মাতা, যে এই সোনার লঙ্কায় থাকা কোনো নারী অন্য কোনো নারীর দুঃখ, কষ্ট, আক্রোশ, অপমানের কথা কখনো শুনতেই পাইনি। মন্দোদরী বলছিল তুমি অগ্নিশিখা। ও সঠিক বর্ণনই করেছে সীতা। পুরুষকে এক নারী মাতা, স্ত্রী, পুত্রী, ভগিনী, ভাতৃবধূ হয়ে সংস্কার দিয়ে থাকে, কিন্তু লঙ্কেশকে কেউ কখনো কোনো সংস্কারই দেয়নি। আমার তো এমনটা মনে হয়। আর যখন কোনো পুরুষ সম্পূর্ণ সংস্কারহীন হয়ে পড়ে, তখন বিনাশকাল হয়ে ওর সম্মুখে এসে উপস্থিত হয়। মাতা, লঙ্কেশের বিনাশ তো নিশ্চিত।
তুমি সত্যই বলেছ সীতা। স্ত্রী পুরুষদের সংস্কারী করে। সত্য বচন এটাই যে পুরুষকে তার মাতাই সংস্কারী করে, আর আমি দশাননকে সেই সংস্কার দিতে পারিনি, যার পরিণাম শুধু লঙ্কাই নয়, ত্রিলোকের ফল ভোগ করছে। ভুল আমি করেছি সীতা। আমি সেই দুর্ভাগ্যবতী মাতা যে তার পুত্রকে সুশিক্ষা দিতে পারিনি। আমার উদাহরণ যখন কোনো স্ত্রী তার সামনে রাখবে, তখন কোনো মাতা কৈকেশী হয়ে উঠবে না, আর না তার পুত্র রাবণ হবে। আশা করব আপনারা সবাই ফলাহার করে তৃপ্ত হয়েছেন। এখন আপনাদের সবাইকে নিজের কথা আর এই স্থানের মাহাত্ম্যের কথা বলবো। অতীতকালে ময় নামে একজন দানব ছিল। ও দানবদের বিশ্বকর্মা ছিল, তাই জন্য ও অহংকারী ছিল। ওই উপবনটিকে বানিয়েছে। চিত্রসেনের সুন্দরী স্ত্রী অপ্সরা হেমাও এখানে আসতেন। দানবরাজ ময় তাঁর উপর আসক্ত হলেন। দেবরাজ ইন্দ্র দানবরাজ ময়কে বজ্র দিয়ে মেরে ফেললেন, আর হেমাকে এই উপবনটি দিলেন। হেমা এই স্থানের রক্ষার দায়িত্ব আমাকে অর্পণ করলেন। আমি স্বয়ংপ্রভা নামের একজন গন্ধর্ব কন্যা, আর এই স্থানে নারায়ণের ধ্যান করছি আর বসবাস করছি, আর এই স্থানের রক্ষাও করছি। এই দুর্গম স্থানে আসার সাহস কেউ করতে পারে না, আর আসলেও এখান থেকে কেউ জীবিত ফেরে না। কিন্তু প্রভু শ্রীরামের সেবা করার পথে কোনো বাধা আসতে পারে না। তবু আমরা এতদিন ধরে এই দক্ষিণ দিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত রাবণের কোনো সূত্রই পেলাম না। হে মহাদেবী, আপনি তো আপনার দিব্য দৃষ্টি দিয়ে সবকিছু দেখতে পান। আপনি সবকিছু জানেন যে আমরা সব বানর একসাথে মা সীতার খোঁজ নিতে বেরিয়েছি, আর ইতিমধ্যে মহারাজ সুগ্রীবের দেওয়া 1 মাস অতিক্রান্ত হয়েছে। হে মহামানবী, আপনি ক্ষুধার্ত বানরগণকে অমৃতসম নির্মল জল আর ফল আহার দিয়ে শুধু নতুন জীবনদানই নয়, বরং নতুন চেতনা আর নবপ্রেরণার সঞ্চারও করেছেন। এবার অনুগ্রহ করে এই গুহা থেকে বাইরে বেরোনোর পথ দেখিয়ে দিন। অবশ্যই। শুধু এটাই নয়, প্রভু শ্রীরামের জন্য দেবী সীতার কাছে যেতে আপনাদের সাহায্য করব আমি। সত্যি? দেবী, আপনি ধন্য, ধন্য আপনি দেবী। আপনারা সবাই আপনাদের চোখ বন্ধ করুন। আমি আমার তপবলের দ্বারা আপনাদের সবাইকে এই গুহা থেকে বাইরে নিয়ে যাব। কি হয়েছে জ্যেষ্ঠ? কতক্ষণ দাঁড়িয়ে আছো এভাবে? ওই পর্বতের পথেই অনেকক্ষণ ধরে তুমি তাকিয়ে রয়েছ। তার কারণ হলো আমি তাকিয়ে থাকলেও কেউই আসছেন না, না মহারাজ সুগ্রীব, না জাম্বুমান, আর না হনুমান। এরকম মনে হচ্ছে যে এই প্রতীক্ষার কোনো শেষ নেই। লক্ষণ, সীতা ওখানে এখন আমার মতো নিশ্চয়ই প্রতীক্ষা করছে। সীতাও আমার মতো পথ চেয়ে
আমার মতোই হয়তো অপেক্ষা করছে, আর এটাই ভাবছে যে তার রাম কবে আসবে। কিন্তু লক্ষণ, এই কখনের কোনো শেষ নেই। না হনুমান আসছে, আর নাই রাম সীতার কাছে যেতে পারছে। জ্যেষ্ঠ, যখনই তোমাকে এমন ব্যাকুল দেখি তখন আমি নিজেকে ধিক্কার জানাই। লক্ষণ, যদি তোমার কথা অনুযায়ী, আজ্ঞা অনুযায়ী বৌদিকে ছেড়ে না যেতাম জ্যেষ্ঠ, তাহলে আজ যেই পরিস্থিতি তা কখনোই তৈরি হতো না। বৌদির কথা শুনে আমি তোমার অপরাধী হয়ে গেছি জ্যেষ্ঠ, আমি তোমার অপরাধী। না লক্ষণ, তুমি অপরাধী নও। আমরা সবাই ভাগ্যের হাতের কাঠের পুতুল। ভাগ্য যেমন চাইবে তেমনটাই হয়ে থাকে, কারণ সবকিছুই আমাদের ভাগ্যের উপরে নির্ভরশীল। जय श्री राम। जय श्री राम। চোখ খোলো বানর শ্রেষ্ঠ। আপনারা সবাই এখন গুহার বাইরে। এটা মহাসাগরের তটভূমি, আর এখান থেকে দেবী সীতার কাছে পৌঁছনোর জন্য আপনাদের এই মহাসাগর পার করতে হবে। ঈশ্বর আপনাদের এই অভিযান সফল করুন। কল্যাণ হোক। ওই তপস্বিনীর কৃপায় তো ওই গুহা থেকে আমরা বাইরে এসে পৌঁছলাম, কিন্তু এখন সামনে এ তো অথই সাগর। আর তার উপর মহারাজ সুগ্রীবের দেওয়া সময়সীমা অতিক্রম হয়ে গেছে। আর এখন আমরা সীতামাতার খোঁজের সংবাদ না নিয়ে ওনার সামনে যদি যাই, উনি আমাদের অবশ্যই দণ্ডিত করবেন। প্রণাম মা। আপনার পুত্রের সামনে সবাই মাথা নত করে, কিন্তু আপনার পুত্রের এই 10 মাথা শুধু আপনার সামনেই নত হয় মা। এতটা সম্মান করো আমার। আপনি যদি আদেশ করেন তাহলে আপনার এই পুত্র নিজের 10 মাথা কেটে আপনার চরণে অর্পণ করবে। আমি এইসব কিছু চাই না দশানন। তাহলে আপনি কি চান মা? আমি সীতাকে চাই। তাহলে এই সময় আমার কাছে দশাননের মা আসেননি। দশাননকে যিনি রাজনীতি শিখিয়েছেন সেই গুরু মাতা এসেছেন। শব্দের খেলা খেলো না দশানন। তাহলে আপনিও দশাননের ভাবনার সঙ্গে খেলা করবেন না মা। দশানন, আমি তোমার, আমার পরিবার আর সম্পূর্ণ লঙ্কার মঙ্গল চাই। মা, এইরকম কথা বলেই একসময় আপনি আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুবেরের সঙ্গে শত্রুতা করিয়েছিলেন। তখন আপনি সম্পূর্ণ রাক্ষস জাতির উন্নতি চাইছিলেন, আর আজ আপনি লঙ্কার হিতাহিত চিন্তা করছেন। এত কুশলতার সঙ্গে শব্দের এই খেলা খেলেন আপনি মা। আর তুমি কুশলতার সাথে তোমার মাতার কথা অস্বীকার করছো। এক্ষুনি তো তুমি আমায় বললে যে তুমি তোমার 10 মস্তক আমাকে অর্পণ করবে, কিন্তু
সীতাকে অর্পণ করবার কথা আমি বলিনি আপনাকে। দশানন, তোমার মাতার কথা শোনো, সীতাকে শ্রীরামের কাছে পাঠিয়ে দাও। সীতা অনর্থের কারণ, বিনাশের কারণ। দশানন, এতটাও এগিয়ে যেও না যে ফিরে না আসতে পারো। মা, নিজের পুত্রকে ফিরে আসবার রাস্তাটা আপনি নিজের হাতেই বন্ধ করে দিয়েছেন। দশানন, যেদিন আপনি আপনার এই পুত্রকে ঈর্ষা আর অহংকারের শিক্ষা দিয়েছেন, সেই দিনই আপনি আপনার পুত্রের জন্য ফিরে আসবার রাস্তা বন্ধ করে দিয়েছেন। দশানন, মা, আমি ক্রমশ এগিয়েই গেছি আর সম্পূর্ণ রাক্ষস জাতি আমার সঙ্গে এগিয়েই চলেছে। আমি বিজয় পতাকা নিয়ে একটার পর একটা বিজয় প্রাপ্ত করে চলেছি। আর এতেই মা, তোমার ছেলে কোথাও হারিয়ে গেছে। মা, আজ তোমার সামনে এই যে দাঁড়িয়ে আছে, এ হলো ত্রিলোক বিজেতা লঙ্কেশ। যে অজেয় আর অমর, যে পরাজয়ের গ্লানি কখনো সহ্য করেনি। মা, আপনি আপনার এই পুত্রকে শিখিয়েছেন, যা তুমি পাচ্ছ না সেটা ছিনিয়ে নাও। মা, আমাকে ক্ষমা করবেন। লঙ্কেশ সীতাকে কখনোই ফেরত পাঠাবে না। লঙ্কেশ সীতাকে কখনোই ফেরত পাঠাবে না। আমাকে ক্ষমা করবেন মা, আমাকে ক্ষমা করবেন। जय श्री राम। जय श्री राम। সীতা, তোমার এত দুঃসাহস যে তুমি আমার মায়ের অপমান করছো? নাক কাটা গেছে, তবুও অহংকার একটুও কমেনি। সীতা, যাও, আগে নিজের পরিবারকে জিজ্ঞেস করো, মাতার অপমান কে করছে, সীতা নাকি শূর্পণখা? সীতা নাকি তোমার দুষ্ট ভ্রাতা? সীতা, সাহস থাকলে গিয়ে জিজ্ঞাসা করো তোমার অধর্মী পাপী ভ্রাতাকে। যে নারী পুরুষের জীবনে মাতা, পুত্রী, স্ত্রী আর ভাতৃবধূ রূপে আসে, সেই নারীকে অপমান করে ও নিজেরই মাতার অপমান কেন করে? যাও গিয়ে জিজ্ঞাসা করো ওই অত্যাচারীকে যে ওর অগুন্তি পাপের ফলে এই সোনার লঙ্কার ওপর আর এই লঙ্কাবাসীদের মনে যে কলঙ্ক লেগেছে, যা গঙ্গার পবিত্র জলেও শুদ্ধ হবে না, সেটা কি করে নির্মূল করা যায়। আমি যে সংস্কার পেয়েছি তা আমাকে মাতা পিতা আর গুরুজনদের আদর আর সম্মান করার কথা বলে, ওনাদের অনাদর আর অপমান নয়। তোমার মাতার সঙ্গে আমি সম্মানের সঙ্গেই কথা বলেছি, কিন্তু তুমি তোমার মাতাকে গিয়ে এটা জিজ্ঞাসা করো যে তোমার মতো অধর্মী, অনাচারী আর সংস্কারহীন পুত্রীকে জন্ম দিয়ে উনি সম্পূর্ণ স্ত্রী জাতির অবমাননা কেন করেছেন।
আমাদের এখনই মহাসাগরের দিকে যাওয়া উচিত লক্ষণ। এখন এক মুহূর্ত নষ্ট করা সীতার দৃষ্টিতে অপরাধ হবে। কিন্তু জ্যেষ্ঠ, এমনটা যেন না হয় যে আমরা ওই দিকে যাচ্ছি আর হনুমান তোমার সঙ্গে দেখা করতে এই দিকে আসছে। তাহলে কি আমি সীতার সংবাদ পাওয়ার পরেও চুপ করে থাকব? রাবণ বৌদিকে দক্ষিণ দিশায় নিয়ে গেছে, এ তো আমরা আগে থেকেই জানি। আর ওখানকার যা সংবাদ পেয়েছি তাতে এই মনে হয় যে আমরা যা জানি তা সঠিক। এরপরে বাইরে থেকে বেশি আমরা কিছুই জানি না। বৌদি আর হনুমানের মধ্যে কেবল দক্ষিণ দিশার মহাসাগর আছে। আমার অনুমান অনুযায়ী জ্যেষ্ঠ, বৌদিকে খোঁজার জন্য আমাদের হনুমানকে অধিক সময় আর অধিক সুযোগ দেওয়া উচিত। সুযোগ? লক্ষণ, আমার তো মনে হচ্ছে যে সময় মুঠোয় ধরে থাকা বালির মতো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, শেষই হয়ে যাচ্ছে। জয় শ্রী রাম।